গাড়িতে লাস্ট কি মডিফিকেশন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ঠিক করেছি, তো দেখতে পাচ্ছেন এখানটা করে আমি একটা MT-15 এর উইং গেট লাগিয়েছি। আর কত বক দেখুন এখানে করে, কত বক দেখুন, পুরো মাঠ পুরো বকে লোড। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গ্রামালা ব্লগ। যেমন চ্যানেল তো যেরকমটা ভিডিওটা আমি অনেকদিন পরই করছি। তো আজকে আমি যেতে চলেছি একটুখানি ঘুরবো আশপাশ দিয়ে, আর আমি গাড়িতে লাস্ট কি মডিফিকেশন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখানো যাক কী করেছি। তো দেখতে পাচ্ছেন এখানটা করে আমি একটা MT-15 এর উইং গেট লাগিয়েছি। আর এটা তো আপনারা জানেন এটা R15 এর। তো কীরকম লাগছে আপনারা সবাই কমেন্ট করে জানান। আমার তো খুবই ভালো লাগছে, আর আপনাদের কীরকম লাগছে ওটা বলুন। তো গাইস যেরকমটা দেখতে পাচ্ছেন এখানকার পুরো রাস্তা আগে যেরকম ভাঙাচোরা ছিল এখন সেই সিস্টেম নেই। এখানে আরামসে আপনারা ভালো স্পিড আনতে পারবেন, আর বাইকও দেখতে পাচ্ছেন খুব ভালো স্পিডই যাচ্ছে। আর এখন কুয়াশা পড়ে গেছে। গাইস এখন আমরা দেখতে পাচ্ছেন নতুন গ্রামের রাস্তা দিয়ে এখন যাচ্ছি আপাতত। আর কত বক দেখুন এখানে করে, কত বক দেখুন, পুরো মাঠ পুরো বকে লোড। চাষ করা হয়েছে এখানে হ্যান্ড ট্রাক্টর দিয়ে। তো খুবই ভালো লাগছে। আর আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এই শীতের মধ্যে চলে এসেছি আপনাদের জন্য ভিডিও নিয়ে। খুবই ঠান্ডা করছে, আর আমি তো টুপি আনতে ভুলে গেছি। দেখুন শুধু আশপাশের পুরো মাঠ, সব ধান এখানে চাষ, ধান পুরো কাটা হয়ে গেছে এখানে। এখন মাঠ পুরো পরিষ্কার। আর এগুলো মনে হয় শিম গাছ ছিল। তো দেখি এখন আস্তে আস্তে আপাতত যাচ্ছি। আর কিরকম ওয়েদার শুধু দেখুন, পুরো কুয়াশা। এখন তাও কম কুয়াশা পড়েছে, আস্তে আস্তে যত দিন যাবে তত বেশি কুয়াশা পড়বে। আমার ভালো মনে আছে আগের বছরে মানে এত কুয়াশা পড়েছিল গাইস, আপনাদের বলছি। সামনের যে ডিপার আছে সে ডিপার চালানোর পর তো কিছু দেখাই যাচ্ছিল না। এবার মনে হচ্ছে আমাদেরকে আলাদা করে ফগ লাইট পারচেস করতে হবে হলুদ কালারের ওইগুলো, নাহলে রাত্রেবেলা তো চালানোই যাবে না। আর সকালবেলা ভোরবেলাও যদি কোনোদিন বেরোয় বাইক নিয়ে ভিডিও বানানোর জন্য তো তখনও মানে দেখা যাবে না। তো পুরো ঠান্ডায় পুরো হালাত খারাপ। বাইক নিয়ে শীতের মধ্যে ঘোরাটা একটা আলাদা রকম এনজয়। সেটা আলাদা ব্যাপার গাইস, পরে শরীর খারাপ করবে, কিন্তু মজা ফুল। যে বাদিকটা করে খেলা হচ্ছে, অনেকদিন পর এলাম। মাঠের ভিউ সেরা। তো গাইস পুরো সোজাসুজি রাস্তায় চলে এসেছি। তো চলুন একটু টানা যাক। ও শিট শিট শিট।
সেরা, পুরো সেরা মজা। আর গাইস আপনাদের একটা কথা বলছি, শীতকালে আপনারা যারা বাইক চালাবেন, যেটা আমার সাথে যে প্রবলেমটা হচ্ছে সেটা আপনাদের বলে দিচ্ছি। মেন কথা, এত ঠান্ডার কুয়াশার জন্য পুরো চোখ দিয়ে পুরো জল বেরিয়ে যাচ্ছে একবারে। তো আপনারা যারা চালাবেন তাদের বলছি অবশ্যই হেলমেট দিয়ে চালাবেন, তো তাদের সেফটিও থাকবে, প্লাস আপনারা ঠিক মতো দেখতেও পারবেন, বাইকও ভালো করে চালাতে পারবেন। তো এখন আপাতত আমরা পাটুলিতে যাই কী করতে, আপনারা কম বেশি জানেন মনে হয়। আমরা পাটুলিতে যাচ্ছি একটু চা খেতে, তো চা পা খেয়ে তারপর দেখি কোথায় যাওয়া হবে। তো ভিডিওতে বেশি বড় করবো না, কারণ এতদিন পর এসেছি, খুব বেশি বড় করবো না। তো দেখি কতদূর কী হয় ভিডিওটা। তো গাইস ফাইনালি আমাদের চা পা পুরো খাওয়া পুরো ফুল কমপ্লিট, আর আমরা এখন এরকম জায়গার মধ্যে দাঁড়িয়েছি। তো আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চলেছি, তো কি সেটা আপনাদের বলে দিচ্ছি। তো আমি ভাবছি আমার হিরো এসটিএম 125 এর আমি কি ইঞ্জিন কাউন্ট গার্ড লাগাবো। তো প্রথমে তো ভেবেছিলাম আমি অ্যাপাচি ইঞ্জিন কাউন্ট গার্ড লাগাবো, তারপর আমি ভাবছি KTM R0 ইঞ্জিন কাউন্ট গার্ড ভালো, যেটা আমি ইউটিউবে দেখেছি খুবই ভালো লাগছে দেখতে। তো আপনাদের দেখাচ্ছি কোন জায়গাটা করে ইঞ্জিন কাউন্ট গার্ডটা লাগে। তো আমার ভাইকে বলবো, দেখতে পাচ্ছেন যেরকমটা এই জায়গাটা করে ইঞ্জিন কাউন্ট গার্ডটা লাগে পুরো ইঞ্জিনটাকে কভার করার জন্য। তো খুবই ভালো লাগে দেখতে। তো আমি অনেক রকম আমি স্ট্রিমে দেখেছি যে খুবই সুন্দর লাগে দেখতে, আরও দেখবো, একটু রিসার্চ করবো, তো দেখবো কি করা যায়। তো গাইস জানি না ভিডিওটা কীরকম হয়েছে কি হয়নি। তো এখন আপাতত বাড়ির দিকে যাচ্ছি, আর আমাদের ভিডিও খুব বেশি বড় কোনো না, ভিডিও এখানেই অ্যান্ড করবো। কেন কি দেখতে পাচ্ছেন কীরকম হারে এখানে কুয়াশা হয়ে গেছে, আর খুবই শীত লাগছে। তো তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, ঠান্ডা ফান্ডা লেগে যাবে, যাতে অবস্থা হয়ে যাবে। তারপর আমি আবার 5-6 দিন 10 দিনের জন্য আবার গায়েব হয়ে যাব। তো তাড়াতাড়ি করে এখন বাড়ি যাবো। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করুন। সো আজকের জন্য এতটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।